জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমাও বলা হয়। মহাস্নানের আগে অবধি অবস্থান করেন জগন্নাথ দেব। এদিন প্রথম জগন্নাথ, তারপর বলভদ্র এবং শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে মন্দিরের সেবায়াত্রা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে দুর্গাপুরের ইস্কন মন্দিরে আমরা পৌঁছেছিলাম। এখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে স্নানের বেদিতে বসানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দুধ, দধি, ঘৃত ও মধু দিয়ে স্নান যাত্রার শুভ সূচনা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপর উপস্থিত ভক্তরা একে একে জগন্নাথ দেবকে স্নান করান। এই অনুষ্ঠান সম্পর্কে দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ ঔদার্য চন্দ্র দাস মহারাজ কি জানালেন শুনে নেব। তো সকলকে জানাচ্ছি দুর্গাপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। চিরাচরিত কাল ধরে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে মহাস্নানযাত্রা বা দেবস্নানযাত্রা বলা হয়। বর্ষার শুরুতে দেবতারাও ভগবান নারায়ণকে, জগন্নাথকে এই স্নান করান, তাই দেবস্নান। আর শ্রী জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের যে বিগ্রহ, সাধারণত তা দারু বিগ্রহ হয়। দারু বিগ্রহতে প্রতিদিন স্নান করানো সম্ভব নয়, তাই বছরে একদিন তার মহাস্নান হয়, সেটি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। তো আজকে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহাস্নানে মেতে উঠেছে ভগবান। যদিও আজ অম্বুবাচী, তথাপি অম্বুবাচীর কোনো প্রভাব শ্রী জগন্নাথের ওপর নেই, কারণ শ্রী জগন্নাথ দেব ত্রিজগতের ঊর্ধ্বে। এই সমস্ত নীতি বেদে রয়েছে, কিন্তু ভগবান তো বেদেরও ঊর্ধ্বে, সত্য রজতম 3 গুণের ঊর্ধ্বে তিনি। তাই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সুদর্শন চক্রের এই মহাভিষেক অম্বুবাচী চলাকালীন অবস্থাতেও চলতে পারে, এটাই শাস্ত্রীয় বিধান। তো এখন এই জগন্নাথ দেবের স্নানযাত্রা দুর্গাপুর ইস্কনেও বিগত কয়েক বছর ধরে চলছে এবং মহা সমারোহে আজ প্রায় 8 থেকে 10,000 ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যাবেলায় শ্রী জগন্নাথ দেবের অধিবাস এবং আজকে মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি, ভোগ ইত্যাদির পর ভগবানকে পহণ্ডি বিজয় সহকারে রত্নবেদিতে, স্নান বেদিতে আহরণ করানো হয়েছে। সেখানে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে অভিষেক। আজকে আমাদের অভিষেকে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয় এবং শ্রীধাম মায়াপুর থেকে আগত বরিষ্ঠ বৈষ্ণবগণ। এরপর সহস্রাধিক ভক্ত, তারাও দুধ, গঙ্গাজল, তুলসী পাতা, ফুল দিয়ে ভগবানের মহাভিষেক করছেন স্বহস্তে। সকলের জন্য রয়েছে বিনামূল্যে মহাপ্রসাদ। এরপর শ্রীধাম মায়াপুর থেকে আগত ভক্তদের শ্রীমুখ থেকে বীর্যবতী হরিকথা। তারপরে আজ ভগবান গণেশের রূপ ধারণ করেন। সন্ধ্যাবেলায় গজবেশ দর্শন এবং 56 ভোগ অর্পণ হবে। তারপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বহিরাগত ভক্তরা দীপদান করবেন, জগন্নাথ অষ্টকম পাঠ হবে এবং অবশেষে আগামী 15 দিনের জন্য অনবসর গৃহে তিনি প্রস্থান করবেন। বলা হয় জগন্নাথ দেবের জ্বর হয়েছে। আসলে জগন্নাথের কি জ্বর হয়? এই যে অঙ্গরাগ নষ্ট হয়ে যায়, দারু বিগ্রহের অঙ্গরাগ নষ্ট হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, তো রং করা আছে। আর ভগবানের বিচিত্র সেবা প্রণালীর জন্য এই অনবসর গৃহে ভগবান 15 দিন অবস্থান করেন। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, অমাবস্যার পরে যে দ্বিতীয়া, সেই দ্বিতীয়াকে বলা হয় রথ দ্বিতীয়া। এই দিন শ্রী জগন্নাথ দেব তিনি নীলাচল থেকে সুন্দরাচল অর্থাৎ দ্বারকা থেকে বৃন্দাবনে গমন করেন। এই ভাবটাই রথযাত্রা। সাধারণ মানুষ ভাবে রথ মানে পাঁপড় ভাজা, জিলাপি আর বাঁশি বাজানো, কিন্তু রথের যে অন্তর্নিহিত অর্থ, ব্রজগোপীরা 100 বছর বিরহ ভোগ করার পর দ্বারকা থেকে কৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে। একবার ব্রজে চলো ব্রজনাথ, দিনেক দুয়ের মতো। এই হচ্ছে রথযাত্রা। তো সেই আবহমান কাল ধরে ইন্দ্রদম্ন রাজার সময় থেকে রথযাত্রা হয়ে আসছে। সেই রথযাত্রা ইস্কনের বিভিন্ন মন্দিরে হয়, পুরীতে তো অবশ্যই হয়। তো দুর্গাপুর ইস্কনেও মহা সমারোহে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে ইস্কনের মায়াপুরের রথ, কলকাতা রথের পরে দুর্গাপুরের রথ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং দুর্গাপুর এই ইস্পাত নগরীতেও এক বিশিষ্ট স্থান পেয়েছে। বিশিষ্ট স্থান এই জন্য নয় যে বড় করে হয়েছে, মানুষের হৃদয়কে আকর্ষণ করেছে জগন্নাথের সেবা পূজা, জগন্নাথের বৈভব, জগন্নাথের ভক্তদের আবেদন দুর্গাপুরবাসীকে আকর্ষিত করেছে।
তো আগামী 7ই জুলাই শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণ থেকে বেলা 2টো নাগাদ রথে আরোহণ করে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আকবর গার্লস স্কুলের ময়দানে পৌঁছাবে এবং 9 দিন ধরে সেখানে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি তৈরি হয়েছে, গুন্ডিচা মন্দির, সেখানে সারা দিন নানান রকমের অনুষ্ঠান। আজকেই সব বলে দিলে তো হয়ে গেল, রথে কি বাকি থাকবে? আচ্ছা, রথযাত্রার রাস্তা আমাদের মন্দির থেকে অর্থাৎ নেতাজি সুভাষ থেকে রথ বেরিয়ে তারপর দয়ানন্দ, আশিস মার্কেট, কুরুলিয়াডাঙ্গা মোড়, SN ব্যানার্জি, আমরাই, কনিষ্ক, হর্ষবর্ধন হয়ে 5 মাথা মোড় হয়ে আকবর গার্লস স্কুলের মাঠে 9 দিন অবস্থান করবে। আবার বাহুড়া রথযাত্রা অর্থাৎ উল্টো রথ ওই একই রাস্তা দিয়ে 15ই জুলাই ফিরে আসবে মন্দিরে। তো আপনারা সকলে আসবেন। আমার বলার মতো যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দেবেন নিজ গুণে। তো এই রথযাত্রা দুর্গাপুর ইস্কনের নয়, এই রথযাত্রা সমগ্র পূর্ব পশ্চিম বর্ধমান নগরের অধিবাসীদের, সবাই আসুন। আশেপাশে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যত ডিস্ট্রিক্ট রয়েছে কেউ বাদ যাবেন না। শ্রী রাধা মদন মোহন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর এই উৎসবে আপনারাও সামিল হয়ে নিজের জীবনকে ধন্য করুন এবং আমাকেও কৃপা আশীর্বাদ করুন। নিবেদনে ইস্কন দুর্গাপুর, আপনি আপনাদের দাস ঔদার্য চন্দ্র দাস। এদিন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়েছিল। চলছিল নাম কীর্তন। দুর্গাপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 8 থেকে 10 হাজার মানুষের সমাগম ঘটেছিল এই স্নানযাত্রা উপলক্ষে। ভক্তরা সকলে রোদের তাপকে উপেক্ষা করে লাইন দিয়ে নিষ্ঠা ও ভক্তিভাবে প্রভুকে স্নান করান। আগামী 7ই জুলাই অনুষ্ঠিত হবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সেই উপলক্ষে সেজে উঠেছে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দান। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।